রক্তখেকো প্রধানমন্ত্রী কুখ্যাত শেখ হাসিনা যদি দুঃশাসনে কুশাসনে এই দেশকে অবদমিত করে না রাখতেন, তাহলে এই বাংলাদেশের এত অবদমন অধপতন হতো না। এই চমৎকার কথাটি বলেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম और জাহিদুর রহমান। যাই হোক, ভুল হতে পারে, ক্ষমা করবেন। তারেক রহমান চরম ভয়ে রয়েছেন নির্বাচন নিয়ে। আগামী নির্বাচন ভয়ঙ্কর রকম কঠিন নির্বাচন হতে পারে, যা স্বাধীনতার পর থেকে আর কখনোই হয়নি। কথাটা সত্যের কাছাকাছি, পুরোপুরি সত্য বলা যাবে না। সত্য কথা বলা রাজনীতিবিদদের সবচাইতে বড় সততা। কারণ ব্যক্তি জীবনে তারা সৎ থাকতে পারে না, কিন্তু রাজনৈতিক জীবনে সৎ থাকার চেষ্টা করাটা অত্যন্ত কঠিন, আবার খুব সহজ, সিম্পল। সত্য প্রকাশ করে দেওয়ার মাধ্যমে তারা সৎ থাকতে পারে। নির্বাচন নিয়ে এত ভয় দেখিয়ে তারেক রহমান কি মানুষকে জুজুর ভয় দেখাতে চান? মানুষকে শেখ হাসিনার মতো নির্বাচন থেকে কি দূরে রাখতে চান? কিসের ভয়, সেটা তো ব্যাখ্যা করতে হবে, মানুষকে পরিষ্কারভাবে বোঝাতে হবে, নিজেও বুঝতে হবে। আর সেটি যদি না হয়, তাহলে মানুষ স্বাভাবিকভাবে এটিকে জুজুর ভয় হিসেবেই গ্রহণ করবে। তবে হ্যাঁ, তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটা এখন কল্পনার চাইতে অনেক দূরে চলে যাচ্ছে ক্রমান্বয়ে। কারণ আমেরিকা, ইউরোপ, সমগ্র ইউরোপ চায় না তারেক রহমান প্রধানমন্ত্রী হোক। তারা মির্জা ফখরুলের ব্যাপারে পজিটিভ হয়ে আছে। ফখরুল এখন কিছুটা চুপ হয়ে আছেন। তার মাত্রাটা, নেতৃত্বের লেভেল, গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক পরিমাপটা তারেক রহমানের পর্যায়ে নিয়ে যেতে চান। অর্থাৎ এই যে ফখরুল ইসলামকে এখন চুপচাপ থাকতে দেখছেন, কোনো রাজনৈতিক রেটরিক বক্তব্য তিনি দিচ্ছেন না, এতে বোঝা যাচ্ছে তিনি আসলে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তায় বিভোর হয়ে আছেন। আচ্ছা, আপনাদের তুরস্কের 2003 সালের ইতিহাসের কথা নিশ্চয়ই মনে আছে। রেসেপ তাইয়েপ এরদোগান নির্বাচিত হয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেননি। কারণ কারোর স্ত্রী যদি হিজাব পরে, তাহলে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রেসিডেন্ট প্যালেসে ঢুকতে পারবে না। তখন এরদোয়ান আর প্রধানমন্ত্রী হতে পারেননি। আবদুল্লাহ গুল প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন আবদুল্লাহ গুল প্রধানমন্ত্রী হওয়ার পর সংবিধান চেঞ্জ করেছেন। 6 মাস পর এরদোগান ওই সংবিধান চেঞ্জ করে হিজাব পরার আইন পরিবর্তন করেছেন। 6 মাস পর এরদোগান প্রধানমন্ত্রী হয়েছেন। এখন এরদোগানকে কি করবেন? তাকে সম্মান দিয়ে প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে আবদুল্লাহ গুল যেই বিশ্বস্ততা দেখিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সেই বিশ্বাস প্রদর্শন করতে পারবে বিএনপির প্রতি বা তারেক রহমানের প্রতি? সে যাই হোক, পাকিস্তান বেলুচিস্তানে যদি সিন্ধু নদে যদি ভারত বাঁধ নির্মাণ করে, তাহলে বাঁধ নির্মাণ শেষে 10টি ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মেরে উড়িয়ে দিবে ভারতের বাঁধ। পাকিস্তানের সেনাপ্রধানের এই বক্তব্য ভারতকে ভয় পাইয়ে দিয়েছে, নানান বক্তব্য দিয়েছে। তার উপরে পাকিস্তানের সেনাপ্রধান এই বক্তব্য দিয়েছে আমেরিকাতে বসে, আমেরিকার মাটিতে বসে বলেছে ভারতের বাঁধকে উড়িয়ে দেয়া হবে। এটা নিয়ে ভারত জল ঘোলা করার চেষ্টা করছে। বাংলাদেশের অর্ধেক জনগণ জানে না কাকে ভোট দিবে, অর্থাৎ অর্ধেক মানুষ সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবে। যারা ভোট দিয়েছে, যে 50% ভোটার ভোট দিয়েছেন, অর্থাৎ জরিপ, এটা কিন্তু 100তে 100 না, তাই তো ক্ষমতা চলে আসতো কেউ। জরিপে দেখা গেছে 12% বিএনপি, 12% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, আর 10%, 11-র কাছাকাছি, প্রায় 11% মানুষ জামায়াতকে ভোট দিতে চায়, 7% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায়, আর 2% মানুষ এনসিপিকে ভোট দিতে চায়, আর বা 50% মানুষ ভোট দিতে কাকে দিবে এখনো তারা চিন্তা করে উঠতে পারেনি। ডক্টর ইউনূস আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে, জনশক্তি রপ্তানি, অর্থনৈতিকভাবে দুই দেশ কীভাবে লাভবান হতে পারে, বাংলাদেশ সেখান থেকে সর্বাধিক কীভাবে অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে,
বাংলাদেশ মালয়েশিয়ার অর্থনীতিকে আরও কীভাবে জোরদার করা যেতে পারে, বাণিজ্যিক বৈষম্য দূর করে কিভাবে আরও সম্পর্ককে বন্ধুত্বের দিকে রূপান্তরিত করা যায়, এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়ে তারা আলাপ করবেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রার্থী হতে পারেন মৌলভীবাজার আসনে। জামায়াতের আমির কি জিতবেন? অনেকে অতীতের ভোটের হিসাবে বলতে পারেন জিতবে না, কিন্তু ভোটের রাজনীতি বাংলাদেশে অনেক বদলে গিয়েছে। এই যে দেখেন, এখানে কার ছবি দেখতে পাচ্ছেন? ডাক্তার শফিকুর রহমান, তিনি প্রার্থী হবেন মৌলভীবাজারে। জনসম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি, প্রার্থী হতে পারেন ডাক্তার শফিকুর মৌলভীবাজার। আবার ঢাকায়ও প্রার্থী হতে পারেন। সীমান্তের ওপারে আরাকান আর্মি ও আরসার গোলাগুলি, খায়রুল হকের জামিনে শুনানিতে হাইকোর্টের হাতাহাতি। এই হলো অবস্থা। আরাকান আর্মি ও আরসার গোলা, চালের দামের ঊর্ধ্বগতিতে লাগাম পরানো যাচ্ছে না। ফ্যাসিবাদের দোসররা বিমানে বহাল, এখনও শেখ হাসিনার নিয়োজিত লোকেরা বিমানে কাজ করে যাচ্ছে। এই যে দেখেন, সিন্ধু নদে ভারত বাঁধ বানালে, এই যে দেখেন, সিন্ধু নদে ভারত বাঁধ বানালে 10টি ক্ষেপণাস্ত্র মেরে গুঁড়িয়ে দেব বলেছে পাকিস্তানের আর্মি প্রধান। যুক্তরাষ্ট্রে বসে পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি, দেশ অস্থির সংকটে পড়লে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব। তার দেশ যদি অস্থির হয় তাহলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাবে, মানে পারমাণবিক বোমার ব্যবহার করবে সে। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, এটা ঠিক কথা। এগুলো আন্তর্জাতিক নদী। ভারত যেরকম ফারাক্কা বাঁধ দিয়েছে, একটা কথা ভাবেন তো, 20-24 বছর যাবৎ ভারত চেষ্টা করেছে ফারাক্কায় বাঁধ করার জন্য, কিন্তু করতে পারেনি। কেন করতে পারেনি? আইয়ুব খান এই কথা বলেছিল যে যদি ফারাক্কায় বাঁধ নির্মাণ করে ভারত, তাহলে বোমা মেরে উড়িয়ে দেব। এই কারণে 24 বছর যাবৎ ভারত বাঁধ নির্মাণ করতে পারেনি। যখনই তথাকথিত স্বাধীন হয়েছে তখন ভারত বাঁধ নির্মাণ করেছে। তখন শেখ মুজিব কিছু বলেনি। এই ওয়াকারের বাচ্চা, কুত্তার বাচ্চা, মাদার চোদ ওয়াকার, এখন এই যে সীমান্তে মানুষ মরছে, সে কিছু বলছে? বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে, সে কিছু বলছে? আর পাকিস্তানের সেনাপ্রধানকে দেখেন, সাহস। এই ওয়াকার দেশপ্রেমিক ও বেঈমান মির্জাফর। হি ইজ দ্য নিউ মির্জাফর অফ দিস এরা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।